আজকে আমার শাশুড়ি আম্মা একটি সারপ্রাইজ দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো আজকে আমি চিতই পিঠা বানাবো। তো এই জন্য কড়াইয়ের মধ্যে একটু পানি গরম করে নিলাম হালকা করে। আর এদিকে একটু একটু করে আটা দিচ্ছিলাম আর ফেটিয়ে নিচ্ছিলাম। এই যে কড়াইটি দেখতে পাচ্ছেন, এই কড়াইটি আমার শাশুড়ি আম্মা আমাকে আজকে গিফট করেছে। তো এই জন্য ভাবলাম যে যেহেতু উনি আমাকে এটা গিফট করলো, তো আমিও ওনাকে একটু চিতই পিঠা বানিয়ে সারপ্রাইজ দিয়ে দিই। তো এর জন্য আজকে আমি বানানো শুরু করে দিলাম। তো চালের এই গুঁড়োগুলো 10 মিনিট ধরে আমি হালকা কুসুম গরম পানিতে ফেটিয়ে নিয়েছি। আর এরপর কড়াইটি মাটির চুলায় বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে সুতি একটি কাপড়ের সাহায্যে কড়াইটিতে আমি চারপাশে করে মুছে দিলাম। তাহলে পিঠাটি লেগে যাবে না। আর এদিকে এই তো প্রথম পিঠাটা বানিয়ে আমার শাশুড়ি আম্মাকে আমি খেতে দিলাম। আমার মেয়ে, আমার ছেলে ওরাও সঙ্গে ছিল। তো ওরা বলতেছে আম্মু একটু মরিচ ভর্তা করো, তাই একটু মরিচ ভর্তাও করে দিলাম। কেমন হয়েছে আমার চিতই পিঠাগুলো একটু লাইক কমেন্টস করে জানাবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। এর আগে আমি একটি সাতখোলা নিয়েছিলাম চিতই পিঠা বানানোর জন্য, কিন্তু পিঠাগুলো কেন জানি ভালো হইতো না। তো শাশুড়ি আম্মা এই জিনিসটা খেয়াল করে সুযোগ পেয়েই আজকে একটা কি সুন্দর মাটির কড়াই আমাকে কিনে দিল। তো আমিও ঝটপট পিঠা বানিয়ে দিলাম। কেমন লাগলো ব্যাপারটা? তো সন্ধ্যার দিকে আমরা পিঠা খেয়ে নিলাম। তো এই জন্য ভাবলাম যে রাতের জন্য একটু হালকা পাতলা কিছু রান্না করে ফেলি। তো এইদিকে আমার ফ্রিজে 2টা পেঁপে ছিল, পেঁপেগুলো কেটে নিয়ে আমি রান্না করে ফেললাম। একটু ভাজি ভাজি করলাম আর কি। আর এদিকে আমি চুলায় কয়েকটি ডিম বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তো ডিমগুলোকে ভালোভাবে আমি ছেলে নিয়ে রাখতে না রাখতে আমার ছেলে এসে বলতেছে আম্মু আমাকে একটা ডিম দাও, আমি খেয়ে নেবো, রাত্রে আর ভাত খাবো না, কারণ পিঠা খেয়ে আমার পেট ফুলে আছে। তো এদিকে অবশ্য আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আমরা একটা মাদ্রাসার ছেলেকে ভাত খাওয়াই। আবার আমাদের সবার স্পেশাল গেদিবু ছিল, ওর আবার ভাত ছাড়া চলেই না। আর আমারও তো অবশ্য ভাত ছাড়া চলেই না। আর যেহেতু অল্প করে কয়েকটি মাত্র পিঠা বানিয়েছি, আজকে শুধু একটু ট্রাই করলাম যে কেমন হবে হবে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ভাজি হয়ে গেল, আর আমার ডিম ছিলাও হয়ে গেল। তো ডিমগুলোকে আমি ভুনা করতে চেয়েছিলাম একটু পেঁয়াজ বাটা দিয়ে। তো আমার শাশুড়ি আমা বলল থাক, ভুনা করতে হবে না, এমনিতেই তেলে ভেজে নাও। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইটি ভালো করে তেল সহ গরম করে নিয়ে এই তো ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। তো ভাজতে গিয়ে আবার দেখি একটা ডিম আমার নষ্টই হয়ে গেছে। তো আমার ছেলে পাশে দাঁড়িয়ে থেকে বলতেছে ভালোই হয়েছে, নষ্ট ডিম হয়েছে, এখন ওটা আমি খাবো। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।